শুক্রবার বাংলাদেশে পালিত হতে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আদৌ কি রাইট ট্র্যাকে আছে বাংলাদেশ? দিনকে দিন ডুবতে বসা অ্যাথলেটিক্সে যখন সাফল্যে ছিটে ফোটা নেই, তখন বিদেশ ভ্রমণে নজিরবিহীন রেকর্ড গড়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। অ্যাথলেটিক্সের নাম ভাঙিয়ে 5 বছরে ঘুরেছেন 18 দেশ, বঞ্চিত করেছেন কোচ ও টেকনিক্যাল পার্সনদের। আব্দুর রকিব মন্টুর এই বিদেশ সফরে অতিষ্ঠ অন্যান্য কর্মকর্তারা। অ্যাথলেটিক্স ফেডারেশনের ভেতর বাহিরের খবর নিয়ে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ জানাচ্ছেন পার্থ বণিক। অ্যাথলেটিক্স মাদার অফ অল স্পোর্টস, বিশ্বের সেরা সব ইভেন্ট এখানে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ জয়ের লক্ষ্য নাই। আছে গৌরব উজ্জ্বল ইতিহাস, কিন্তু তা নিয়ে ভাবার সময় নাই। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, যার অপর নাম সোনার ডিম পাড়া হাঁস, যেখানে হাঁসের খবর কেউ না রাখলেও সোনার ডিম চাই চাই। আর এই সোনার ডিম হলো বিদেশ ভ্রমণ। দেশের বাইরে পাঠাবার জন্য যোগ্য অ্যাথলেট খুঁজে পাওয়া না গেলেও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের একজন কর্মকর্তা সব সময় রেডি থাকেন তার লাগেজ নিয়ে। নেপাল হোক কিংবা জাপান, চীন হোক কিংবা যুক্তরাষ্ট্র, সব জায়গায় তার যাওয়া লাগবেই। তিনি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। 2017 সাল থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের দায়িত্বে থাকা মন্টু বিদেশ ভ্রমণে এক প্রকার রেকর্ড গড়েছেন। অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রতিনিধি হিসেবে 5 বছরে বিদেশ ভ্রমণ করেছেন 24 বার, ঘুরে এসেছেন 18 দেশ। দেখা গেছে প্রতি বছর অ্যাথলেটিক্স ফেডারেশনের হয়ে বিদেশ সফর বেড়েই চলেছে আব্দুর রকিব মন্টুর। 2017 ও 2018 সালে 3 বার করে ট্যুরে যান ফেডারেশনের এই কর্তা। 2019-এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 5-এ। করোনা মহামারীতে 2 বছর লস হলেও পরবর্তীতে তা ঠিকই পুষিয়ে নেন। 2022 থেকে 2024 আড়াই বছরে মন্টু বিদেশ ভ্রমণ করেছেন মোট 13 বার। টেকনিক্যাল পার্সনদের বঞ্চিত করে সেক্রেটারির এই বিদেশ প্রীতিতে বিরক্ত, ক্ষুব্ধ সাবেক অ্যাথলেট ও ফেডারেশনের সাবেক কর্তারা। যতগুলি খেলা বিদেশে হবে 90% জায়গায় সে নিজে একাই যাবে, কোচের জায়গায়ও নিজে যাবে। সে এতে কোচ না, তাও সে নিজে যাবে। এটা আসলে পাগলের প্রলাপ বটে, যে সবসময় গেলেই উনি বলেন যে আমার মিটিং আছে এবং আমার এখানে সাংগঠনিক কাজও আছে, এই জন্য আমাকে যেতে হবে। দেশের বাইরে কি এমন মধু যা একা খেতে চান আব্দুর রকিব মন্টু? এ নিয়ে প্রশ্ন করলে নিজের সাফাই গাওয়ার পাশাপাশি সহকর্মীদের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতেও দ্বিধা করেননি। আমি তো দ্বিতীয় লোক কেন নিয়ে জানি, এটা তো রাষ্ট্রের টাকা খরচ হবে। আমি তো কংগ্রেস করে একই সাথে কাপার করে ফেলছি। ভাষাগত বিষয় আছে, এখানে শুধু সিলেকশন নিয়ে পাঠানো হয়। কে যাবে টেকনিক্যাল নলেজেবল বা যারা একটু জানাশোনা আছে। আমাদের অনেক মেম্বার আছে তারা কিন্তু কোনো সময় যায়নি, তারা বুঝবে না টেকনিক্যাল মিটিংয়ে না থাকলে যে খেলতে পারবে না। শুধু বিদেশ ভ্রমণই না, আব্দুর রকিব মন্টু ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। বছরের বড় সময় কাটান যুক্তরাষ্ট্রে। অনুপস্থিত থাকলেও এ সময় ফেডারেশনের দায়িত্ব কাউকে বুঝিয়েও যান না, ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজই হয়ে পড়ে স্থবির। সেক্রেটারির এই অনুপস্থিতি নিয়ে খোদ ফেডারেশনের সদস্যরাও হতাশ। তার একটা সমস্যা হলো বাইরে বেশি থাকে আমেরিকায়, তো ওই দিকে সময়টা দিয়ে আমার মনে হয় সে সময় খুব দিতে পারে না। অ্যাথলেটিক্সের চেষ্টার মধ্যে কিছু ত্রুটি আছে, আমি এটা বলবো অবশ্যই। ফেডারেশন যতই অচল হয়ে থাকুক, বৈশ্বিক প্রেক্ষাপটে অ্যাথলেটিক্স যতই পিছিয়ে পড়ুক, আব্দুর রকিব মন্টু আপাদমস্তক ডিজিটাল। যুক্তরাষ্ট্রে আরামে থাকলেও মাঠের খেলা নাকি মনিটর করেন অনলাইনে। আমাদের এখন সব অনলাইন, কোনো কিছু বর্তমানে ঘটেছে কিনা, কারণ সব দেখছি। আমার কাছে ইমেল আসছে, আমরা কিন্তু দেখে দেয় সব বাইক সাইডে যাচ্ছে। তার মানে এখানেই থাকেন না কেন বা আমেরিকায় থাকেন না কেন, একই সেম জিনিস। আপনি কি প্রধানমন্ত্রী কাউকে দায়িত্ব দিয়ে যান? রাষ্ট্রপতি কাউকে দায়িত্ব দিয়ে গেছেন? একে তো বছরের বেশিরভাগ সময় থাকেন আমেরিকায়, বাকি সময় অ্যাথলেটিক্সের নামে ঘুরে বেড়ান এদেশ ওদেশ। বাকি যেটুকু থাকে সেখানে মন্টু কখনো সুপ্রিম কোর্টের আইনজীবী, কখনো আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য। তার এত সব দায়িত্বে অবহেলায় পড়ে থাকে শুধু অ্যাথলেটিক্স, যদিও তা মানতে নারাজ ফেডারেশনের এই কর্তা। আমি মনে হয় প্রথম কোনো ব্যক্তি যে কোনোদিন একটা যুবলীগের কোনো কর্মকর্তাকে এখানে কেউ দেখেনি। আমি যে ইলেকশনও করেছি, আমার এইসব লোকই ছিল আমার সাথে। আমি কখনোই আমার কোনো জায়গায় দলীয় পরিচয়টা দিইনি।
অ্যাথলেটিক্সে রাজনৈতিক প্রভাব খাটান না বলে দাবি করলেও ফেডারেশনের সামনে দলীয় শোডাউন করার অভিযোগ আছে আব্দুর রকিব মন্টুর বিরুদ্ধে। এমনকি দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা পেতে অ্যাথলেটিক্সের নাম ভাঙানোর প্রমাণও পাওয়া গেছে। গত নির্বাচনে সিলেট ৩ আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন মন্টু। দলের টিকিট পেতে ব্যাপকভাবে ব্যবহার করেন অ্যাথলেটিক্সের পরিচয়। কোন পথে আছেন, কোন কোন দেশে ট্যুর করেছেন সব জাহির করেন লিখিতভাবে, যদিও পরবর্তীতে আওয়ামী লীগের টিকিট আর হাতের নাগালে আসেনি। আন্তর্জাতিক অঙ্গন তো বটেই, দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিক্সে বাংলাদেশ এখন ভেঙে পড়া এক নাম। এখানে পদকের ঝুলি হালকা হলেও আব্দুর রকিব মন্টুদের পাসপোর্ট ভিসায় ভরাট থাকে। এ যেন অদ্ভুত এক বিদেশ প্রীতি। পার্থ বণিক, ৭১, ঢাকা।